আসসালামু আলাইকুম। আমার চ্যানেলটি দেখার জন্য এবং আমাকে অনেক অনেক ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আশা করি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই তো আজকে রান্নাবান্না দিয়েই শুরু করলাম আজকের দিনটা আপনাদের সাথে। আর এখানে ভেটকি মাছ বলেন আর কোরাল মাছ বলেন, এই মাছের তো অনেক নাম আছে, যে যে নামে চেনেন। আজকে সেই মাছটাই রান্না করতেছি। আর এই তো হালকা একটু ভাজা দিয়ে নিচ্ছি। তারপরে এই তো পেঁয়াজ ভেজে মশলা সব রকম দিয়ে মাছটা রান্না করে নেব। এইভাবেই আসলে আপনাদের ভাইয়া মাছটা খেতে পছন্দ করে। আর আমাদের বাসায় আসলে এই মাছটাই বেশি পছন্দ করে সবাই, আমার ছেলেও। আর আমাদের বাসায় খাওয়া দাওয়ায় যে এত ঝামেলা চলে, এটা খায় না, সে ওটা খায় না, মানে রাঁধতে গেলে হয় আমার এক জ্বালা। মানে কার জন্য যে কী রান্না করবো, আর একে তো শর্টে কাটে সব শেষ করতে হবে। আর এই তো রান্নাবান্না শেষে চলে আসলাম মার কাছে। মার আলমারি দেখতেছিলাম, গুছাচ্ছিল, তাই আমি বললাম যে মা দেখি তোমার কী কী শাড়ি আছে। এগুলো সব আমার মার শাড়ির কালেকশন। তার আরও অনেক শাড়ি ছিল, তার বাপের বাড়ি থেকে আনা, তার বিয়ের শাড়ি, আরও অনেক শাড়ি ছিল যেগুলো মা নাকি দিয়ে দিছে তার জাদের। তারপরে আরও অনেকে নাকি দিয়ে দিছে শাড়ি। আর এখন এই তো এইগুলো আছে। তারপরেও অনেকটা শাড়ি, এগুলো মা বেশি একটা পরেই না। তারপরে এই পাশে ঝোলানো আছে, তারপরে এই পাশে আবার ভাঁজ করা আছে। এগুলো এই যে এখানটাতেও আছে অনেক শাড়ি টাড়ি, মানে মার বেশিরভাগ সব শাড়ি দিয়েই আলমারিতে কভার করা। আর এই তো এইখানে আবার দেখাচ্ছিল অনেক শার্টের কাপড়, তারপর প্যান্টের কাপড়। আবার এই শাড়িটা বলতেছিল যে বেশ ভালো, হালকার মধ্যে। আবার এগুলো যে প্যান্টের কাপড়, শার্টের কাপড়, এগুলো দেখাচ্ছিল। আমি আবার এগুলো ভাঁজ করে রেখে দিচ্ছিলাম। তাই আবার ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমার আম্মুর শাড়িগুলো। আর এই তো তারপর বিকালবেলা ভাবলাম যে ছেলেটাকে নিয়ে একটু ঘুরে আসি ভার্সিটির ভিতর থেকে। আর সারাক্ষণ তো ঘরে থাকে, এত ঝামেলা করে যে বাইরে যাবে, এখানে যাবে, ওখানে যাবে। ছেলেপেলে বেশিক্ষণ বাসায় থাকতেও চায় না। আর এখন তো বড় হচ্ছে, এখন সে শুধু একটু বাইরে যেতে চায়, ঘুরতে চায়। তারপরে এই তো চলে আসলাম ওভারব্রিজে। ওভারব্রিজ থেকে পার হয়ে ওপাশে যাব, বাচ্চা নিয়ে যাচ্ছি। এই কারণে বেশি একটা ওভারব্রিজে আসলে হয় না যাওয়া। মানুষ তো রাস্তা পার হয় শর্টকাটে, তাড়াতাড়ি ওভারব্রিজে উঠলে তো দেরি হয়ে যায়। আর এই তো ওভারব্রিজে ওঠার পরে রাস্তা, সূর্য এত সুন্দর লাগতেছিল। তারপরে এই তো ভিতরে গেলাম বিকাল দিকে, আর এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে ভার্সিটির ভিতরে পদ্মবিল, পদ্ম ফুল ফুটছে বেশ অনেকগুলো, দেখতে বেশ অনেক ভালো লাগতেছিল। সন্ধ্যা হয়ে আসতেছে, রাত হয়ে গেছে আমাদের বেরোতে বেরোতে, মানে ছেলে নিয়ে ঘুরতে ঘুরতে ভার্সিটির ভেতরে রাস্তায় প্রায় হারায় ফেলছি। একদিকে যেতে যেতে আরেকদিকে রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। মানে অনেক দিন পরে যাওয়া হয়েছে তো, এর জন্য বুঝতেছিলাম না যে কোথা থেকে ঢুকবো আর কোথা থেকে বের হবো। ঢোকার রাস্তা তো পাইছি, কিন্তু বেরোনোর রাস্তা আর পাচ্ছিলাম না। আর এই তো ভার্সিটির ভিতরের পরিবেশটা এত ভালো, এতগুলো বিল্ডিং আছে। এক একটা এক এক ডিপার্টমেন্টের কী কী আমার আসলে ওইভাবে মনেও নাই নামগুলো। আর এই তো ভার্সিটির ভেতরের রাস্তাগুলো, সবাই হাঁটাচলা করতেছে। এখন তো আর ভার্সিটি বন্ধ, তেমন মানুষজন নেই। আর এখন তো সন্ধ্যাই হয়ে গেছে, আর আমরা এখন বের হয়ে যাচ্ছি। আর এটা হলো ভার্সিটির ভিতরে খুব সম্ভবত মন্দিরটা। হ্যাঁ, এটা ভার্সিটির ভিতরের মন্দিরের এলাকাটা। আর এই তো এই পাশ থেকে আমরা হেঁটে যাচ্ছি। আর এই তো ভার্সিটির আপুরা ভাইয়ারা তারাও চলে যাচ্ছে। আর আমার সবসময় আসলে ভার্সিটির পরিবেশটা ভালো লাগে। যখন কনসার্ট হতো আগে, অনেক আগে, তখন প্রায় আসা হতো। এখন আর বেশি একটা তেমন আসাই হয় না। আর এই তো মা ছেলে আমরা যাচ্ছি এখন। এখন আবার ওভারব্রিজ পার হয়ে এপাশে আসবো। তারপরে আবার একটু ভাবছি যে নার্সারিতে যাব, একটু ফুল কিনবো, এরকম ভাবছিলাম। আর এই তো ওভারব্রিজে কোনো লোকই নেই, একদম ফাঁকা। আর এই তো রাতের বেলা রাস্তায় গাড়ি চলতেছে। আর আমার ছেলের হচ্ছে ভালো লাগে ব্রিজে উঠে এভাবে রাস্তা দেখতে। ও একটু পর পর বলতেছিল একটু দাঁড়াই দেখি গাড়িগুলো, ভালোই লাগতেছে তাই না মা, এরকম বলতেছিল। ওর জন্য একটু আবার দাঁড়ালাম।
এখন আমরা অটোতে করে যাব নার্সারিতে ফুল দেখতে। আর এই তো আসলাম, ফুল দেখে আসলে তেমন একটা ভালো লাগেনি। এখন তো আর আসলে শীতকাল না, শীতকালে অনেক রকমের ফুল দেখা যায়। আর ছোট ছোট যে ফুল গাছ ছিল ওগুলো আমার তেমন একটা বেশি ভালো লাগেনি। আর যখন শীতকাল আসে তখন এই নার্সারিতে এত রঙের ফুল থাকে, মানে রঙের সমারোহ হয়ে যায়, এমন ফুলের কালেকশন থাকে এদের কাছে। তারপর এখান থেকে চলে গেলাম একটু বাজারে, বাজার থেকে মা ছেলে ঘুরে বাসায় চলে আসলাম। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।